আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় আমি তার কথার মাধ্যমে বুঝে নিলাম সে হজ এবং উমরার কাজ সম্পন্ন করেছে আর সে দূর দেশ থেকে হজ করার জন্য এখানে এসেছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম, কোনো মহিলার জন্য তো একান্তভাবে কয় মাহরাম ব্যক্তি ছাড়া হজ করা জায়েজ নাই, তো আপনি একা একা এই অবস্থায় কোথায় থেকে আসলেন? এ কথা শুনিয়া তখন ওই মহিলাটা বলতেছে, মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো কেউ নাই। এটা যখন বলল তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝে নিলাম ওই মহিলাটা কাফিলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন আমি বললাম, বুড়িমা আপনি কোথায় যাবেন? তখন বুড়িমা বলতেছে যে আমি তো শহরে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে আমিও তো শহরে যাব। বুড়িমাকে যখন জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন, বুড়িমা বলতেছে উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন, উদখুলু তোমরা প্রবেশ করো আল মিসর শহরে, আমিনিন নিরাপদে, তোমরা নিরাপদে শহরে প্রবেশ করো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি বুঝে নিলাম সে শহরে যাবে। তখন আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বললাম যে আমিও তো শহরে যাব, তাহলে আপনিও আমার সাথে যেতে পারবেন, আমিও শহরে যাব, চলেন আমরা একসাথে যাই। এটা যখন বলেছে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহিকে উদ্দেশ্য করে বলতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুই মানুষকে ইহসান করো যেরকম আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পথ দেখানোর সক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছে। তুমি চাইলে তুমি পথ দেখাতে পারবা, তোমার এই শক্তি সামর্থ্য আছে, তুমি রাস্তাঘাটও চিনো, তোমার কাছে বাহনও আছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তুমি মানুষকে ইহসান করো যেরকম আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে। এভাবে চলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি ওই উটের লাগাম ধরে আমি যখন উট থেকে নামলাম, উট থেকে নেমে আমি ওই বৃদ্ধা মহিলাকে উটের উপর চড়াই দিলাম, আর ওই উটের লাগাম ধরে আমি সামনে চলতেছিলাম। সামনে চলতে দেখি একা একা কোনো মহিলার সাথে যদি ওই মহিলাকে যদি সফর সঙ্গী হিসেবে যদি আমি কোনো কথা জিজ্ঞাসা করলে সে আমাকে সরাসরি উত্তর না দিয়ে কখনো কোরআনের আয়াত কখনো হাদিস পড়ে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো একাগ্রতা কাটানোর জন্য আমি তো কোরআন ছাড়া আমি অন্য কোনো কবিতার গ্রন্থ তেলাওয়াত করতেছিলাম। মিঠা দো আপনি হাসতি গো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতি হে, এরকম বিভিন্ন কবিতা পড়তেছিলাম। এগুলো শুনিয়া ওই মহিলাটা বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি যদি তোমার ফাকরাউ তুমি তেলাওয়াত করো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমার জন্য যতটা সহজ হয়, যতটা তুমি কোরআন পড়তে পারো, যতটা জায়গা তোমার মুখস্থ আছে, পারলে তুমি কোরআন পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ তুমি পড়ো, তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমার যতটা সহজ হয় তুমি কোরআন থেকে যেখানে যাকে মুখস্থ করেছো তুমি ওখান থেকে কোরআন পড়ো, অন্য কোনো কিছু পড়ো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেছেন, আমি তো আপনাকে সহযোগিতা করতেছি, এ কি ব্যাপার হলো? আমি তো মহিলাটাকে সাহায্য করতেছি, সহযোগিতা করতেছি, নিজের বাহন থেকে নামে আমার বাহনে তাকে চড়াই দিয়েছি এবং তাকে পথ দেখিয়ে নিয়ে যাইতেছি। আমি তাকে বিভিন্ন কথা বলতেছি, কথার কোনো স্পষ্ট জবাব দিচ্ছে না। আবার আমি তাকে আমি নিজের একাগ্রতা দূর করার জন্য আমি কবিতা বলতেছি, এর জন্য সে হুকুম করে। এভাবে যখন হুকুম করতেছে তখন বলতেছে যে আপনার পরিচয় বলেন। তখন বলতেছে ওয়ালা তুসআলু আন শাইইন ওয়া ইন তুবদা লাকুম তাসুকুম, যে তুমি এমন প্রশ্ন আমাকে কইরো না, এমন প্রশ্ন এমন জিজ্ঞাসা এমন সব বিষয় তুমি আমাকে জিজ্ঞাসা করবা না। ওই সেম জিনিস যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি লজ্জিত হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস মানুষ, তিনি তো বুজুর্গ মানুষ ছিলেন, বুঝে ফেললেন এই মহিলাটা পরিবার সম্পর্কে কোনো কথা বলতে চায় না। তো এখন কি করা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলতে যখন তিনি কাছাকাছি চলে আসছেন,
তখন বলতেছে, আপনি যে শহরে যাবেন, আমরা তো শহরের নিকটবর্তী আসছি, তো এই শহরের মধ্যে আপনার কে কে আছে, আপনার কোনো বাড়ি আছে কিনা, আপনার কোনো ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান আছে কিনা। তখন ওই মহিলাটা বলতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, কয় ধন সম্পত্তি, সন্তান সন্ততি পার্থিব জীবনের ছায়া। কয় এই সন্তানকে আমরা দুনিয়ার বুকে কত ভালোবাসি, কত মহাব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই ইবাদত না করিয়া সন্তানকে আমরা ভালোবাসি, সন্তানকে মহাব্বত করি, সন্তানকে সময় দেই। যে সময়টা ইবাদত করার কথা, ওই সময় সন্তানকে পড়ালেখা করার জন্য টাকা উপার্জন করি, সন্তানকে ধনী বানানোর জন্য টাকা উপার্জন করি, সন্তানকে থাকার জন্য, সন্তানের জন্য ভালো একটা ব্যবসা করার জন্য, সন্তানের জন্য ঘর বাড়ি বানাই, সন্তানকে ভালো একটা পজিশন করার জন্য আমার সকল দরজা ভয়। আমি মাল সম্পত্তি অর্জন করার জন্য, আমি এই মাল সম্পত্তি উপার্জন করার জন্য আমার দরজা ভয়। ওই কিয়ামতের ময়দানে বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নাফসি পড়তে থাকবে, তখন ব্যক্তি মনে করবে, আমার সন্তানকে আমি খুব বেশি ভালোবাসতাম, আমার সন্তানকে আমি আদর করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম। দুনিয়ার জীবনে তো আমি তাকে 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম, দুনিয়ার জিন্দিগি তাকে আমি মোটর সাইকেল কিনা দিয়েছিলাম, সে যখন যা চাইতো আমি তখন তাকে তাই দিতাম। তখন ওই বাবা চাইবে আমি ওই সন্তানের কাছে যাই, একটু নেক আমল তার কাছে পাই কিনা। তখন বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে ভাই ভাইয়ের থেকে পালন করবে, সন্তান বাবার থেকে পালন করবে, বাবা সন্তানের থেকে পালন করবে। আমরা আমাদের স্ত্রীকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। ওই কিয়ামতের ভয়াবহ ময়দান এমন হবে, দুনিয়ার বুকে যে স্ত্রীর জন্য পিতামাকে ছেড়ে দেয়, পিতামাতার খেদমত করতে চাই না, পিতামাতা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত করেছে, বিয়ে করার আগ পর্যন্ত পিতামাতা ভালো ছিল, পিতামাতা আমার কল্যাণ চাইতো। যখন আমি বিয়ে করে ফেলেছি, 2-1 বছর হয়ে গেছে, তখন স্ত্রী কথাই সত্য, আমার মায়ের কথা মিথ্যা হয়ে যায়। এরকম হয় কি না? আমি যখন বিয়ে করে ফেলেছি, তখন আমার বউ যা বলে তাই সত্য, আর আমার বউ যা বলে তাই সত্য, আর বউ ছাড়া অন্য যারা যা কিছু বলবে সব মিথ্যা। এরকম আমরা মনে করি। আর এইরকম মনে করে পিতামাতার সাথে আমরা আলাদা খাই। পিতামাতা খায়, কি খাইলো না খাইলো সেটার কোনো খোঁজখবর নেই না। পিতামাতার কাপড় চোপড় আছে কিনা তার কোনো খোঁজখবর আমরা নেই না। পিতামাতা কখন কি করলো, অসুস্থ নাকি সুস্থ, সে খোঁজখবর আমরা নেই না। এই যে বউয়ের কারণে, যে বউকে মহব্বত করিয়া, যে স্ত্রীকে মহব্বত করিয়া আমি পিতামাতাকে দূরে দিলাম, ওই স্ত্রী সম্পর্কে বলা হয়, ওই স্ত্রীও কিয়ামতের ভয়াবহ ময়দানে ওই স্ত্রী আবার আপনার জন্য কোনো কাজে আসবে না, আমার আপনার থেকে পালন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কয় সুন্দর স্ত্রী যাকে খুব বেশি ভালোবাসতে মহব্বত করবা, ওই স্ত্রীও আমার আপনার থেকে পালন করবে। সুতরাং কার থেকে আমল করব না, কার থেকে কোনো উপকার, কার থেকে কোনো বেনিফিট আমি পাবো না। মহিলারা এক কথায় উত্তর দিল, বলল, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কয় মাল সম্পদ যত যা কিছুই উপার্জন করো না কেন, সন্তান সন্ততিকে তুমি যত বেশি মহব্বত করো না কেন, এই সব কিছু হলো পার্থিব জীবনের শোভা মাত্র। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই তার কথার মাধ্যমে আমি বুঝে নিলাম যে তার মাল সম্পত্তিও আছে, আবার তার সন্তানও তার আছে। এখন আমি তাকে বললাম, তো আমি তো কাফেলার কাছে চলে আসছি, এই যে কাফেলা দেখা যায় তাবু স্থাপন করেছে, তো আপনি যে আপনার সন্তানগুলো আছে, সন্তানের নামগুলো বলেন, আমি ধরে ডাক দেই। তখন মহিলা বলতেছে যে একটা ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব ও ইসমাইল ও ইসহাক। এক ছেলের নাম ইয়াকুব, আরেক ছেলের নাম ইসহাক, আরেক ছেলের নাম ইব্রাহিম। বলে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি তখন ওই ছেলেদের নাম ধরে যখন ডাক দিলাম, আমি ডাক দেওয়ার সাথে সাথে 3 জন হিষ্টপিষ্ট যুবক দৌড়ে সামনে চলে আসলো। তাদেরও অবস্থা এমন, তারা মাকে না দেখা লম্বা সফরের মধ্যে মাকে তারা পায় নাই, হারিয়ে ফেলেছে।
এখন তারা তার মাকে কোথায় খুঁজবে? লম্বা সফর, এজন্য তারা তাদের মুখের মধ্যে একটা হতাশার ছাপ দেখা যাইতেছে। তারা মাকে পেয়ে খুব আনন্দ চিত্ত। তখন মাকে যখন সে সামনে পেয়ে গেছে, ওই সামনে পেয়ে যাওয়ার পরে তার মাকে জড়াই ধরছে, তখন মা বলতেছে এই যে লোকটা দেখতেছো হুব্বিহি, এটা বললো তোমরা খাবার খাও আলা হুব্বিহি, তার মহাব্বতে, যে তোমরা তাকে মহাব্বত করে খাবার খাওয়াও। এই লোকটা আমাকে লম্বা জার্নি করে লম্বা সফর কইরা তার উট আমাকে দিয়া সে নিজে হেঁটে হেঁটে আমাকে উঠে বসাই এই পর্যন্ত নিয়ে আসছে, তাকে একটু হালকা মেহমানদারি করাও। যখন এটা বলছে, ছেলে পেলেরা দৌড়ে গেছে মেহমানদারি করবে, এটা গ্রহণ করার জন্য। কেউ স্থল আনার জন্য গেছে, কেউ ফল ফুলাদি আনার জন্য গেছে কাফেলার মধ্যে থেকে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি তো আপনাকে নিয়েছি একমাত্র লিল্লাহিয়াত নিয়ে, আমি তো আল্লাহকে রাজি খুশি করাবার জন্য আমি এত লম্বা সফর করলাম, নিয়ে আসছি আপনাকে। তো আপনি যদি এই খাবার খাওয়াইতে চাইতেছেন, এর মাধ্যমে আপনি আমাকে বিনিময় দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে বলতেছে, ওয়া ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাকে খাবার খাওয়াবো, তোমার জন্য যে মেহমানদারির ব্যবস্থা করা হবে, এই মেহমানদারির ব্যবস্থাটা, এই খাবার খাওয়ানোর ব্যবস্থাটা আমরা একমাত্র ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, এই খাবারটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ব্যবস্থাপনা করেছি। সুতরাং যে এখানে কোনো তোমাকে প্রতিদান দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাপনা করি নাই। তখন এই কথা বলে ওই বৃদ্ধ মহিলার তাঁবুর ভিতরে ঢুকে গিয়েছেন, পর্দার আড়াল হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নাসুর বান্দার মতো ওই মহিলার সামনে আর কোনো কথা বলতে পারলাম না। চুপ করে দস্তরখানে খাইতে বসে গেলাম। খাবার খাইতেছিলাম, 3 ছেলে আমার 3 দিক থেকে ঘেরাও ধরে বসে আছে। আমার কোন সময় কোন জিনিস লাগবে, কখন পানি লাগবে, কখন ফল লাগবে, সব সময় দেওয়ার জন্য অ্যালার্ট হয়ে বসে আছে। আমি তখন ওই 3টা ছেলের কাছে খাইতেছিলাম, আমরা কথা বললাম আপনার মায়ের সাথে আমি সেই মক্কাতুল মুকাররমা থেকে এ পর্যন্ত আমি সফর করে আসলাম। এই সফর করে আসা অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি যে কোনো কথাই বলেছি না কেন, যে কোনো জিজ্ঞাসাই আমি তাকে করেছি না কেন, প্রত্যেকটা জিজ্ঞাসার উত্তরে তিনি, প্রত্যেকটা কথার জবাবে তিনি হয়তো কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নয়তো কোনো হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছে। তো আপনার মা কি আগে থেকে এরকম, নাকি আমার কারণে এরকম? 3 ছেলের মধ্য থেকে একজন মুখপাত্র হয়ে কথা বলতেছে যে আমার মা হলো একজন কোরআনের হাফেজা, হাদিসের আলেমা। আমার মা আজ থেকে, শুধুমাত্র আজকে না, আমার মা আজ থেকে 20 বছর আগ থেকে এই কোরআন, যদি কোনো ব্যক্তি তার সাথে কথা বলে, কথা বলার প্রয়োজন হলে কোরআন দিয়ে কথা বলে, আর যদি কথা বলার প্রয়োজন হয় হাদিস দিয়ে কথা বলে। শুধুমাত্র আজকে আপনার সাথে না, বরং আজকে থেকে নিয়ে 20 বছর পর্যন্ত আমার বয়স ছোট থেকে দেখতেছি আমার মা কথা বলতে হলে কোরআন থেকে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে উত্তর দেয়, হাদিসের ইবারত দিয়ে উত্তর দেয়। তো এ বিষয়ে বলবো, পর্দার আলারে মা ও বোনেরা, যে একজন মা যদি তার জবানের হেফাজত করতে পারে, পর পুরুষকে সামনে পাইছে, কোনো কথার সরাসরি উত্তর না দিয়ে তিনি মা কি করেছেন, কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছেন, হাদিসের ইবারত দিয়ে উত্তর দিয়েছেন। আমি আপনি যদি চেষ্টা করি, আমিও মা, চিনিও মা ছিলেন, তারাও জানতো, তারা দিন সম্পর্কে সেও ধারণা ছিল, আমারও ধারণা আছে। দিন তারা মানতো, আমিও দিন মানি, দিন তারাও বুঝতো, আমরাও বুঝি। আমরাও যদি তার মতো হয়ে যাই, তখন যে আল্লাহ ছিল এখনও এই আল্লাহ আছে, তখন যে ধর্ম ছিল এখনও সেই ধর্ম। ওই মা যদি পারে তার জব্বাকে হেফাজত করতে, তার জবানকে যদি হেফাজত করতে পারে, তাহলে আমিও হেফাজত করতে পারবো। ওই মা তার জিহ্বাকে হেফাজত করছে, কোনো গুনাহের কথা বলে নাই, কোনো দিন অশ্লীল কথা হবে বলে তিনি বাংলা কোনো কথাই বলে নাই, কোনো নিজের ভাষায় সে কথাই বলে নাই। কোনো কথা বলার প্রয়োজন হলে কোরআনের কথা বলেছেন, কোনো কথা বলার প্রয়োজন হলে হাদিসের ইবারত দিয়ে কথা বলেছেন। অতএব আমরা যদি ওই মহিলার যদি স্তরে পৌঁছতে চাই, ওই লোকদের স্তরে পৌঁছতে চাই, তাহলে আমাদের জবানকে হেফাজত করার কোনো বিকল্প নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বার মালিক হও, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করনেওয়ালা হও। তুমি যদি তোমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জন্য নাজাতের জরিয়া হবে। আর যদি তুমি তোমার জিহ্বাকে যদি হেফাজত করতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হবে। বলা হয় এই জিহ্বা এমন এক পাওয়ার, এমন শক্তি, এই জিহ্বা দিয়ে যদি আমি সারাক্ষণ যদি সুবহানাল্লাহ পড়ি, বলা হয় ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে বিশাল গাছ হয়ে যায়। ইয়াসির রাকিবু ফি জিল্লিহা মিয়াতা মাররা, যে 100 বার যদি 1000 বার 70,000 বার, হাদিসের বিভিন্ন ইবারাতের মধ্যে আছে যে একজন যদি একেবারে দ্রুতগামী ঘোড়া যদি 70,000 বছর তওয়াফ করে সওয়ার করে তারপরে ওই গাছের ছায়াকে শেষ করতে পারবে না। এজন্য জবানের হেফাজত করা, জবানের মালিক হওয়া, যে কথায় কথায় গালিগালাজ না করা, যে কথায় কথায় গালিগালাজ করা, হাসি ঠাট্টা করতেছি, কৌতুক করতেছি, বিনোদন করি। আমরা দুই বন্ধু একসাথে বসেছি, দুই চাচা একসাথে বসেছি, যে আমরা শাস্ত্রলে বসেই গল্প গুজব করি, দেখা যায় কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে গালি দিয়ে দেই, অমুকের ছেলে তমুকের ছেলেটা বলে ফেলি। যে এই গালিগালাজ, এই কথা বলা, এই সব কিছু আমার অজান্তে বলতেছি, অজান্তে কথা বলে ফেলতেছি। এই কথা কন্ট্রোল আমার ওপর ছেড়ে দিয়েছেন। আমি বলতে চাইলে আমি যখন মন চাই তখন কথা বলতে পারবো, যেভাবে মন চাই সেভাবে কথা বলতে পারবো। সুতরাং আমি দেখব আমার কথা যেন কোনো সময় যেন আমার যেন গুনাহের কারণ না হয়। আমি যে কথা বলবো এই কথা যেন আমার সওয়াবের কারণ হয়। আমি প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। বলা হয় আমরা তো অনেকেই আছি, দেখা যায় এলাকার মধ্যে এরকম আছে যে ব্যঙ্গ নামে ডাকা হয়, একজনের নাম থাকে অমক, আর এই নামটাকে সে অন্য ব্যঙ্গচিত্র করে ফেলে, ব্যঙ্গ বানায় ফেলায়। তোকে বলা হয়েছে ওয়ালা তানাবাজু বি ইসমিল ফুসুক, যে বাদাল ইমান, ইমান আনার পরে কোনো ব্যক্তি ইমান আনছে, মুমিন হয়েছে, মুমিন হওয়ার পরে কোনো ব্যক্তি যেন কোনো তার মুসলমান ভাইকে ব্যঙ্গ নামে যেন না ডাকে, যে তার যে নাম আছে ওই এই নাম ছাড়া যেন অন্য কোনো নাম না ডাকে। এভাবে বিভিন্ন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের হেফাজতের জন্য বিভিন্নভাবে বলেছেন। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কারণ প্রত্যেকটা কথাই আমাকে হিসাব করে বলতে হবে। আমি কথা ভালো বললাম না খারাপ বললাম, আমার কথা সওয়াবের কথা বললাম না গুনাহের কথা বললাম, প্রত্যেকটা কথাই আমাকে হিসাব করে বলতে হবে। কারণ এই আমার কাদের মধ্যে ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নিযুক্ত করা আছে। মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি যে কথাই বলি না কেন, আমি যদি ভালো কথা বলি সেটাও লেখা হয়, আমি যদি খারাপ কথা বলি সেটাও লেখা হয়, আমি যদি হাসি ঠাট্টা করি ওটাও লেখা হয়, আমি যদি হাসি মজা করে যদি কাউকে গালি দেই ওটাও লেখা হয়, আবার হাসি ঠাট্টা করে যদি আলহামদুলিল্লাহ বলি ওটাও লেখা হয়। সুতরাং সর্বহালতে সর্বাবস্থায় যে জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। আমি আপনি যদি জবানকে হেফাজত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মাইয়াদমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাত। যে ব্যক্তি দুইটা জায়গাকে হেফাজত করার অঙ্গীকার আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার অঙ্গীকার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুতরাং তোমাদের এই দুইটা জিনিস, দুইটা অঙ্গীকার তোমাদের খুব সুন্দর করে পালন করতে হবে। লজ্জাস্থান হেফাজত করতে হবে, তারপরে জিহ্বাকে, মানুষের যে কথা বলা জিহ্বা আছে এই জিহ্বাকেও হেফাজত করতে হবে। যদি আমি আপনি যদি জিহ্বা হেফাজত করি, যে জিহ্বা হেফাজত করলে লাভ কি হবে, যে এই জিহ্বার মাধ্যমে বলা হয় জিকির বেশি বেশি করা। যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। এই জিকির করাও এটা এই জিহ্বার মাধ্যমে হয়। সুতরাং যে এই জিহ্বাটা কোনোভাবে যেন আমার থেকে যেন পদস্খলন না হয়, এই জিহ্বাকে যেন আমি সর্বক্ষণ সর্বহালতে সর্বাবস্থায় যেন আমি এই জিহ্বাকে হেফাজত করতে পারি। যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে
আমি যেন আমার এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি। যদি আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারি তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। বলতে মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু, কথা বলতে বলতে যে ব্যক্তি বেশি কথা বলে, মান কাসুরা লুগাতুহু, যার কথা বেশি হয়, কাসুরা লুগাতুহু, তার ভুল বেশি হয়। সুতরাং আমরা যত সম্ভব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে কোন ব্যক্তি সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল মুসলিমিন আফজালু, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমানকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এটা একটা কথা বলেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে আমরা তো পরিবারের ক্ষেত্রে খুব সতর্ক থাকি, এখন তো আমাদের ক্ষেত্রে পরবর্তী ধাপ কি? আমরা তো দেখা যায় প্রয়োজন মাফিক কথা বলি, তো এক্ষেত্রে আপনি একটা উপদেশ আমাকে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সামাতা নাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন নাজাত কিসে, নাজাত পাবো মানুষে কিসে? কয় বেশিরভাগ মানুষ নাজাত পাবে চুপ থাকার মাধ্যমে। কারণ বেশিরভাগ মানুষ বিপদে পড়বে এই জিহ্বার মাধ্যমে। কারণ মারাত্মক গুনাহ এই জিহ্বার মাধ্যমে হয়, কুফরি কালাম এই জিহ্বার মাধ্যমে হয়। কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে শুধুমাত্র কুফরি কালাম উচ্চারণ করে, এই কুফরি কালাম এই জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই জিহ্বা দিয়ে উচ্চারণ করলেই তার ঈমান চলে যাবে। আর যদি ঈমান চলে যায় তার জন্য জাহান্নাম হবে। এজন্য বলা হয় যে এই জিহ্বাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আবার এই জিহ্বাই মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সর্বহালতে সর্বাবস্থায় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।